রংধরা শের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও আমার ভাইয়েরা, আমার চাচা যিনি ওয়াজ করেছেন আমার আগে, পথে থাকায় লাগবে, চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। যে যুবক অন্যায় পথে হাঁটো, নামাজ পড়ো না, রোজা রাখো না, বিড়ি সিগারেটে দিন চলে যায়, আবার কেউ ওর মধ্যে সিগারেট ফেলে দিয়ে মাল ভরে টানে, আসে না নাই। আগের সময় যদি কেউ চিকন থাকতো, চেয়ারম্যানের সাথে দেখা হলি, চেয়ারম্যান বলতো এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকুন হয়ে যাচ্ছিস কেন, এই বলতো না, বলতো না। আর এখন যদি চেয়ারম্যানের সামনে চিকনা লোক পড়ে, চেয়ারম্যান বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, ঠিক না বেঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস, তোর এই অবস্থা কেন? বলে না, বলে না। একদিন চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বড্ড কষ্ট নিয়ে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, তোমরা কেমন করে আল্লাহকে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। ওগো যুবক, আমাদের কোনো জীবন ছিল না, কার ছিল না, আকৃতি ছিল না, আমাদের কোনো চেহারা ছিল না, সৌন্দর্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আবার একদিন মৃত্যু দিবেন, আবার একদিন পুনরায় জীবিত করে উঠাবেন। আল্লাহ বলছেন, বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে, লাগবে রে, ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে যাওয়া লাগবে না, লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো সাহাবীরা বসো, আমি তোমাদের একটা ঘটনা শোনাবো, আর সেই ঘটনা তোমরা শুনে যেখানে বুঝবা সাই দিবা, যেখানে বুঝবা না প্রশ্ন করবা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, একজন মুসাফির 1 মাসের রাস্তা যাবে। কয় মাসের? 1 মাসের। আগের সময় ট্রাক বাস কোনো কিছু ছিল না, হেঁটে পথ চলতো অথবা উঠে ঘোড়ায়।
বলল একজন মুসাফির 1 মাসের পথ চলবে, এই 1 মাসের মধ্যে কোনো ঘর নাই, গাছ নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, থাকার মতো খাওয়ার মতো কোনো কিছু নাই। এই 1 মাসের পথ যাওয়ার জন্য যা কিছু খাদ্য পানি লাগে সব সাথে নিয়ে যখন হাঁটা শুরু করলো, 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে পানি ফুরাই গেছে, খাবার ফুরাই গেছে, পানির পিপাসায় কাতর। ওগো সাহাবীরা বলো এই লোকটি এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটি যদি ফিরে আসতে চায় তাইলে লাগবে কতদিন? কতদিন লাগবে? 15 দিন। আবার যদি গন্তব্যে যেতে হয় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এখন তার উচিত হবে চারিদিকে কোথাও না কোথাও পানি খুঁজে বের করা, কোথাও একটা কূপ পাওয়া যায় কিনা, কোথাও জঙ্গল পাওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, লোকটি তাই করলো। চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা জঙ্গল পেয়ে গেল, জঙ্গলের মধ্যে একটা কূপও পেয়ে গেল, কূপের মধ্যে পানিও আছে, কিন্তু তোলার মতো কোনো রাস্তা নাই। ওগো সাহাবীরা বলো লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, ওই লোক উচিত হবে এখন কোনো না কোনো মূল্যে ওই পানি পান করা। যদি সম্ভব হয়, যদি তুলতে না পারে, তাহলে ওই পানির কাছে নেমে যেয়ে পানি পান করতে হবে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, ওই লোকটি তাই করলো। পানি পান করার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, আর উপরে একটা গাছের ডালের সাথে বাঁধলো, আর ডালটা পানি পর্যন্ত আর লতাটা পানি পর্যন্ত ঝুলিয়ে দিল, দিয়ে ওই লতা বেয়ে বেয়ে পানি খাওয়ার জন্য নামতে যখন লাগলো, কূপের মাছ বরাবর যখন পৌঁছায়েছে, নিচেই তাকিয়ে দেখে 2টা ফনা ধরা সাপ রয়েছে। যদি পানি পান করতে নামে গো, তাইলে ওই সাপে সবল দেবে আর ওই লোকটি মারা যাবে। এখন বলো সাহাবীরা এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই পানি পান না করে ওই জায়গা থেকে উপরে উঠে আসা, কারণ যদি পানি পান করতে যায় তাহলে সাপে কামড়াবে, লোকটা মারা যাবে গো। এজন্য ওর আর পানি পান করা উচিত হবে না, উপরে উঠে আসাই উত্তম। আল্লাহর নবী বললেন, তোমরা ঠিক বলেছ। ওই মুসাফির তাই করলো। ওই লতা বেয়ে যখন উপরে উঠতে চাইলো, উপরের দিকে তাকিয়ে দেখে যেই জঙ্গলে কূপটা পেয়েছে, ওই জঙ্গল থেকে একটা ক্ষুধার্ত বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। যদি লোকটি উপরে ওঠে তাইলে ওই বাঘ তাকে আক্রমণ করবে, তাকে ধরে খেয়ে ফেলবে। এখন বলো লোকটি কি করবে? বিপদ। বিপদ না বিপদ? আল্লাহর নবী বললেন, এখন কি করবে? সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটির ওই আঁকড়েই ওই মুসাফির ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘ বনে চলে যায়। বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠে আসবে, আর সাপ যদি নিচে চলে যায় তাইলে উনি পানি পান করবে। এই চিন্তা করে লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আল্লাহর নবী বললেন, লোকটা তাই চিন্তা করলো, লতাটা আঁকড়ে ধরে বসে রইল। হঠাৎ করে নিচেই তাকিয়ে দেখে সাপ তো যায় না, উপরে তাকাইলো বাঘ গেছে কিনা দেখার জন্য, কিন্তু দেখলো বাঘও তো যায় নাই, বরং যেই ডালে লতাটা বেঁধে রেখেছিল ওই ডালে নতুন করে 2টা ইঁদুর চলে এসেছে। এসে ওই লতাটা কুট 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 করে কেটে দিচ্ছে। সাদা ইঁদুর যখন কাটে গো, কালো ইঁদুরটা বসে থাকে, আর কালো ইঁদুরটা যখন কাটে সাদা ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা বলো, এখন ওই মুসাফিরের চিন্তা কি হবে? ওই মুসাফির আর কোন চিন্তা করবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটির উচিত হবে এখন শুধু এতটুকু চিন্তা করা, লতাটা কাটতে যতক্ষণ ওই লোকটির মারা যেতে সময়টা বাকি ততক্ষণ। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই ঘটনাটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বললাম। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, ওই মুসাফির যেমন আমরা সবাই তেমন। আমরা আমাদের পথের গন্তব্য জানি না, যেখানে আছি এইটা মাঝ বরাবর হয়ে গেল নাকি শেষের পর্যায়ে চলে আসি নাকি শুরু হলো আমরা কিছুই জানি না, কে কখন চলে যাব জানি না। আর আমি যে কূপের কথা বললাম, এই কূপটা হলো এই দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা আছি। আমি যে নিচেই সাপের কথা বললাম,
এই সাপ হলো কবর, ওই কবরের জন্য পথ চেয়ে আছে। উপরে যে বাঘের কথা বললাম, এই বাঘ হলো আজরাইল, উনিও অপেক্ষায় আছে। আর আমি যে লতার কথা বললাম, এই লতাটা হলো হায়াত। আর আমি যে ইঁদুরের কথা বললাম, এই ইঁদুরটা হলো দিন এবং রাত। রাত মানে কালো ইঁদুর, দিন মানে সাদা ইঁদুর। প্রতিদিন ওই হায়াত নামের লতাটা দিন এবং রাত আসে আর কুটকুট করে কেটে দেয়। সকাল চলে যায়, ওই সকাল আর কোনোদিন আসে না। হায়াত নামের লতা থেকে একটা সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, রাত নামলো, আবার রাত চলে গেল, সকাল আসলো। এই যে কুটকুট করে করে হায়াত, যার কার কতটুকু মোটা আমরা কেউ জানি না। আল্লাহর নবী বললেন, এই হায়াতটা যার যতটুকু মোটা সে ততদিন বেঁচে থাকবে। রাত এবং দিন নামের ইঁদুর কুটকুট 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 করে কেটে কেটে তোমাকে একদিন কবরের দিকে নিয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। সেই কবরে আমরা যাব না, কে কে হাত উঁচু করি? কবরে যাব না, সবাই যাব? এত সব